আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপিটা হচ্ছে খুবই মজার একটা রেসিপি, ছোটো বড়ো সবার পছন্দের খাবার, পাস্তা। আজকে পাস্তাটা আমি কীভাবে বানাবো সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো পাস্তার মধ্যে যা যা লাগবে সব কিছু আমি রেডি করে রেখেছি। এখানে নিয়েছি দুটো পেঁয়াজ, বাটার নিয়েছি, চিকেন নিয়েছি, আদা রসুন নিয়েছি, একটা ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ যা যা লাগবে সব কিছু রেডি করে রেখেছি। এখানে আমি পাস্তাটা নিয়েছি, প্রায় 5 কাপের মতন হবে। পাস্তাটা আমি একটু বয়েলে দিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে দেবো একটু লবণ দিয়ে পাস্তাটা আমি বসিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। সবগুলো চিকেন আমি সব মশলা দিয়ে ফ্রাই করে নিয়েছি। কেটে নিয়েছি দুটো পেঁয়াজ, দিয়েছি ক্যাপসিকাম। এখন আমি পেঁয়াজটা বসিয়ে দিয়ে দেবো বাটার। আজকে সামান্য একটু তেল দিয়েছি, পরে দিয়েছি বাটারটা দিয়েছি আমি এখানে 1/2 কাপ থেকে একটু কম হবে। বাটারটা গলে যাওয়ার জন্য অপেক্ষা করছি। বাটারটা আমার গলে গেছে। এখন আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এখানে আমি দিয়েছি আদা রসুনের পেস্ট প্রায় 1 চামচের মতো। আদা রসুনের পেস্টটা যখন ব্রাউন হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ। আদা রসুনের পেস্টটাও আমার ব্রাউন হয়ে গেছে। এখন দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট এখন আমি একসাথে দিয়ে দিচ্ছি। পেস্টটা আমি একটু নাড়াচাড়া করে পেস্টটা একটু ব্রাউন করে নেব। পেস্টটা আমার মোটামুটি ব্রাউন হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো মশলা। এখানে মশলার মধ্যে দিয়েছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, কারি পাউডার, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে আবার নাড়াচাড়া করে রেখে দেবো। এখানে পাস্তাটা আমি চিজি পাস্তা বানাবো। চিজ দেবো, ক্রিম দেবো, সামান্য একটু মশলা দিয়ে দেবো, জাল সুইট সব কিছু একসাথে হবে, খেতে তো দারুণ হবে। আমার সব কিছু মশলা কষা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো চিকেন। চিকেনটা একটু নাড়াচাড়া করে নিয়ে দেবো, দিয়ে আবারও ডেকে রেখে দেবো। কি বলবো আপনাদেরকে, এত মাথা ব্যথা করছে, মাথাটা ফুটে যাচ্ছে, কিছু বলার নেই। কি করব, ভিডিও যখন করি তো সময় মতো দিতেই হবে, তাই না? এখন দিয়ে দেবো পাস্তা। সবসময় ভয়েস ওভারটা দিতেও ভালো লাগে না। ভয়েস ওভারটা না দিলে সব কিছু লিখে দিতে হয়, লিখতেও ভালো লাগে না, এত বিরক্ত মনে হয়। তাই বুঝে কষ্ট করে ভয়েসটা ওভার এখন দিয়ে দেবো 1 কাপ টমেটো পেস্ট রেখেছিলাম, টমেটো পেস্টটা এখন দিয়ে দেবো। আমি প্রথমে নেমে বলে গিয়েছিলাম, কোনো অসুবিধা নেই, পরে দিলেই হবে। এখন দিয়ে দিচ্ছি।
এতে সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আবার। এখন দিয়ে দেবো ক্রিম। আমি এখানে 1 কাপ ক্রিম রেখেছি, ক্রিমটা দিয়ে দিলাম। ক্রিমটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। ক্রিমটা দেওয়ার এত মজা হয়েছিল পাস্তা, কি বলবো। সবাই তো খেয়েছেন, যারা খাননি তারা খেয়ে দেখতে পারেন। আর সবাই তো জানেন পাস্তা বানাতে, আমি যেভাবে বানাই সব আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি দিয়ে দিলাম চিজ। চিজটা দেওয়ার পর দিয়ে দিলাম অরিগানো। চিজটা দেওয়ার পর আমার মনে হয় যে চিজটা একটু কম হয়েছে, তাই আরও 2 পিস চিজ দিয়ে দিলাম। সেটা দিয়ে বার্গার বানিয়ে সে 2 পিস চিজ দিয়ে দিলাম। নাড়াচাড়া করে একটু ডেকে রেখে দেবো আরও একটু জাল হওয়ার জন্য। চিজ ক্রিম সব কিছু একসাথে মিশে গেলে পরে আঙুলটা নিভিয়ে দেবো। এই তো দেখেন কত মজা হয়েছে। এখন দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা। দেখতে যেমন হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। সবাইকে অনুরোধ করছি আমার ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। যারা সাবস্ক্রাইবার করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, সব আপুদের ভাইদেরকে। যারা করেননি প্লিজ একটু করে দেবেন। এই তো দেখেন কত মজা হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। আপনাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিলাম। আমি লবণটা একটু ট্রাই করে নিলাম, লবণটা আমার একেবারে পারফেক্ট হয়েছে। দেখতে দেখতে ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছে। আজকের মতো যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে, রেসিপিটা ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর একটি লাইক দিয়ে দিবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।